পতিত আওয়ামী লীগের শাসনামলে পুলিশের রায়ট সরঞ্জাম বিক্রি ও সরবরাহকারী প্রতিষ্ঠান টপ আপের মালিককে আইনের আওতায় এনে সব সম্পদ বাজেয়াপ্তের দাবি জানিয়েছে ছাত্র জনতা। শনিবার বিকেলে গুলশানের নাভানা টাওয়ারের সামনে এক মানববন্ধনে একথা জানান জুলাই আন্দোলনে আহতরা। ছাত্র জনতার ব্যানারে অংশ নিয়ে বিক্ষোভকারীরা জানান, পুলিশের রায়ট ইকুইপমেন্ট সরবরাহকারী টপ আপ নামের প্রতিষ্ঠানটি শুধু পুলিশের কাছে বুলেট প্রুফ লাইফ জ্যাকেট, হেলমেট সহ এসব সরঞ্জাম সরবরাহ করে থাকে। এই কোম্পানির মালিক আওয়ামী দোসর শেখ হাবিব শুধু পুলিশের কাছে নয়, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কাছে এসব সরঞ্জাম সরবরাহ করে জুলাই আন্দোলনে ছাত্রদের হত্যা করেছে। এজন্য এই প্রতিষ্ঠানের মালিক সহ সবাইকে গ্রেপ্তার করে তাদের সম্পদ বাজেয়াপ্তের দাবি জানান তারা। খোলা চোখে আমরা দেখতে পেয়েছি যে এখানে দানব রূপে পুলিশ বাহিনী আমাদের হত্যা করেছে, কিন্তু এখন প্রশ্ন যাচ্ছে যে এই যে অংশটা ছিল, যারা এই সব ইকুইপমেন্ট সাপ্লাই দিয়েছে, পুলিশের পোশাক সাপ্লাই দিয়েছে, এই সব জিনিস বারোরাষ্ট্র সাপ্লাই দিয়েছে, তারা কি মূল কালপিট নয়? মায়েরা আজকে সন্তান হারা, পিতারা আজকে সন্তান হারা, কিন্তু খুনিরা এখনো স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করছে। তারা তাদের ব্যবসা পরিচালনা করছে, তাদের অফিস পরিচালনা করছে। তারা আগে যেভাবে ছিল, আমরা এখন তাদেরকে সেভাবে দেখতে চাই না। তাদের একমাত্র ঠিকানা জেলখানা।